আগে একটু শোনেন, এটা বেশি কঠিন না। তা হচ্ছে ম্যাজিস্ট্রেট 205 দ্বারা বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। যুক্তিসঙ্গত কারণ থাকলে ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। আইনজীবী যদি দেখাইতে পারে আপনার পক্ষ হয়ে যে যুক্তিসঙ্গত কারণ আছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই কারণের উপরে ডিপেন্ড কইরা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, একবার যদি ম্যাজিস্ট্রেট আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেয়, সে কি পুনরায় আবার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে কিনা? তার মনে হয়েছে এখন যুক্তিসঙ্গত কারণ আছে, আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছে, সে যে কোনো সময় চাইলে এটাকে চেঞ্জ কইরা পরিবর্তন কইরা আবার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। কোনো প্যাচ আছে কিনা বলেন? ম্যাজিস্ট্রেট একবার বলছে ঠিক আছে, যুক্তিসঙ্গত কারণ আছে, আপনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন, সে যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। এখন আপনাদের যদি প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধির কত ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরার বিধান বর্ণিত হয়েছে? 205 ধারা। জি লেখেন, ধারা 205।